এই মাটনের রঙটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রেসিপিটা কত দুর্দান্ত হয়েছিল। সত্যি রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর বানানো খুবই সোজা। আর কিভাবে এই সোজা উপায়ে মাটনটা বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। এটা বানাতে থাকবে পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, তবে ছোট সাইজের পেঁয়াজ, বড় সাইজের কিন্তু পেঁয়াজ নয়। আর পেঁয়াজটাকে দেখো এরকম স্লাইস করে আমি কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে, পুরো পেঁয়াজটা যখন কাটা হয়ে যাবে, এর সঙ্গে আর কিছু মশলা কিন্তু আমার লাগবে না, মানে এটাতে আর বাটা কোনো মশলা আমি ব্যবহার করব না। এটার জন্য আমার লাগবে আদা আর রসুন, তবে রসুন আর আটা কিন্তু বাটার দরকার নেই। একটা এখানে গোটা রসুন আমি দেবো, আর দেবো রসুনের কোয়া, সেগুলোকেও আমি কাটবো না, সেগুলোকেও কিন্তু গোটা অবস্থাতেই আমি এতে ব্যবহার করব। পেঁয়াজটা কাটতে কাটতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এতটা পরিমাণে রসুন আমি নিয়েছিলাম, আর আদা এটা নিয়েছি। আর আমি এখানে ব্যবহার করেছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে, চাইলে তোমরা এখানে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজটা আমার স্লাইস করে কাটা হয়ে গেছিলো, আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, আর রসুনের কোয়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এই মাটনের রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, সত্যি এটা খেতে খুব ভালো হয়। রসুনের সাথে সাথে আমি গ্রেট করে রাখা আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি নুনটা একটু পরিমাণ মতন দিয়ে দেবো। আর নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভালো করে আমি মেখে নেবো। আর এইভাবে মাখতে মাখতে দেখবে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসে। আর একটু যখন ভালো করে মাখা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মাটনটা অ্যাড করে দেবো। মাটনটা আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর জলটাও ঝরিয়ে নিয়েছিলাম। সেই মাটনটাই কিন্তু এই মেখে রাখা পেঁয়াজের সঙ্গে আমি অ্যাড করে দেবো, আর দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো। আর এটা মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের মতন এটা একটু রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য। আর 10 মিনিট পরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দেবো। আর তোমাদের হাতে যদি সময় খুবই কম থাকে, তাহলে ম্যারিনেট করার দরকার নেই, মাটনটা এর মধ্যে দিয়ে দেবে, একটু ভালো করে মেখে নিয়ে রান্নাটা শুরু করে দিতে পারো। আমি এখানে 250 মতন মাটন নিয়েছিলাম। তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দিও। আর এটাকেও ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি 10 মিনিট রাখবো। আর 10 মিনিট পরে আমি রান্নাটা শুরু করে নেবো। এই রান্নাটাই কিন্তু কড়ার মধ্যে দিয়ে মাটনকে কষানোর একদমই প্রয়োজন পড়বে না। আমি একটা কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি 2 চামচের মতন, বড় চামচের 2 চামচ আমি সরষের তেল এখানে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দেব। গরম মশলায় দিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, গোটা জিরে আর গোটা গোলমরিচ, সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। চাইলে তোমরা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও একটা ফোড়ন হিসাবে দিতে পারো। আর এটা যখন একটু বেশ ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। আর মাটনটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো, আর দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে রেখে এটাকে আমি একটা হুইসেল দিয়ে দেবো, মানে একটা সিটি দিয়ে দেবো। আর একটা সিটি দেওয়ার পর আমি তোমাদের খুলে দেখাবো কুকারটা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 2টোও দিয়ে দিলাম, আর একটা গোটা রসুন দিলাম। আমি এখানে একটা রসুন দিয়েছি, তোমরা চাইলে 2টো রসুন এতে ব্যবহার করতে পারো, গোটা রসুন। মাটনে কিন্তু এইভাবে গোটা রসুন দিলে রসুনটা খেতে কিন্তু খুব ভালো হয়। মাটনটাকে একটু আমি নাড়াচাড়া করে নিলাম, আর করার পর কিন্তু আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। আর এইভাবে রান্না করলে মাটনটা খেতে যেমন ভালো হয়, আবার পরিশ্রমও কিন্তু কম লাগে, কারণ এতে পেঁয়াজ ভাজার বা মশলা কষানোর কিন্তু একদমই দরকার পড়বে না। আমি ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা আমি একটা সিটি দিয়ে দেবো। একটা সিটিতে মাটন তো আমার গলবে না, মাটন গলার জন্য আমাকে আবার পরে সিটি দিতে হবে। কিন্তু আমি তোমাদের ঢাকাটা খুলে দেখাই যে পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে একদম নরম হয়ে গেছে, আর মাটনটাও কিন্তু একটুখানি রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি আবার অন করে দেবো, দিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। যে মশলাগুলো আমার দেওয়া হয়নি সেগুলো আমি অ্যাড করব। এর মধ্যে আমি দেব জিরে, ধনে। এখানে আমি জিরে গুঁড়ো বললাম 1 চামচ, আর ধনে গুঁড়ো কিন্তু 1 চামচ দিলাম। একদম ভর্তি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে আমি এতে ব্যবহার করলাম।
আর এখানে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটোই হাফ চামচ করে আমি দিয়েছি। তবে ঝালটা আমি আগেও বলেছি তোমাদের উপরেই কিন্তু নির্ভর করছে, ঝাল কতটা খেতে চাও ঠিক ততটা পরিমাণেই ঝাল কিন্তু এতে ব্যবহার করবে। আর এগুলো দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি ভালো করে কষাবো। আর এটাকে ভালো করে কষানোর জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটাকে কিন্তু একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা থাকা অবস্থায় দেখবে মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়ে যায়, আর কম তেলেও কিন্তু খুব সুন্দর করে একদম তেল ছেড়ে আসবে, আর মাটনটা খেতেও কিন্তু বেশ ভালো হবে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে মাটনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর এটা দেখতে হয়ে যাচ্ছে। আর এটা কষাতে কিন্তু এখনও বাকি আছে, এখনও পুরোপুরিভাবে তেল কিন্তু ছেড়ে আসেনি, অল্প অল্প তেল ছাড়া শুরু হয়েছে। আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে। আর তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাটনটা সুন্দরভাবে কষাতে কষাতে আমি কিন্তু একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম, কারণ এই রান্নাটায় আমি কিন্তু গরম জল ব্যবহার করব। চিকেন বা মাটন রান্নার সময় যদি গরম জল ব্যবহার করো তাহলে ভালো সেদ্ধও হয় আর খেতেও ভালো হয়। দেখো একদম তেল ছেড়ে গেছে, কিন্তু তেল উপরে চলে এসছে, আর আমার মাটনটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ একদম সুন্দরভাবে গলে গেছে, আর একদম সুন্দর করে কষানোও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু জলটা এতে অ্যাড করে দেবো। আর জলটা অ্যাড করে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাকে নুনটা এতে ব্যবহার করতে হবে। তার আগে আমি এতে কিন্তু ছোটো চামচের 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম, আর গরম মশলা অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিলাম। এইভাবে যদি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মাটন এইভাবে কষিয়ে নিয়ে তোমরা রান্না করো তাহলে মাটন খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি গরম মশলাটা ভালো করে একটু নেড়ে নিলাম, আর তারপর এর মধ্যে আমি জলের ব্যবহার করলাম, জলটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো, আর দিয়ে এটাকে মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা একটা সিটি দিয়ে দেবো, আর একদম লোতে করে দেবো। একটা সিটি দেওয়ার পর লোতে করে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি নুনটা ব্যবহার করে নেবো। পেঁয়াজ মাখার সময় আমি নুন দিয়েছিলাম, আর পরে কিন্তু নুনের ব্যবহার করিনি, তাই নুনটা এখানে দিয়ে নিলাম। আর একটু চেকও করে নেবে যাতে নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না। দিয়ে এটাকে একটু ভালো করে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে কিন্তু কুকারের ঢাকাটা বন্ধ করে নেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা সিটি দিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাটন আবার একদম তৈরি হয়ে যাবে। যখন কুকারটা একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ঢাকাটা খুলো, আর ঢাকা খোলার পর আমি তোমাদের দেখাচ্ছি যে মাটনটা কত সুন্দর তৈরি হয়েছে, আর খেতে খুবই ভালো হয়েছিল। এটা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো মাটন একদম সুন্দর গলে গেছে, আর আমার বাড়িতে একটু গলা মাটন খায়, তার জন্যই আমি এটাকে একটু বেশি সেদ্ধ করলাম। আর এটা খেতে হয় দুর্দান্ত। আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি, আর তোমরা দেখে বুঝতে পারছো যে রেসিপিটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছিল, আর খেতে হয়েছিল কিন্তু খুবই ভালো। আশা করি আমার এই মাটন তৈরির রেসিপি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছিল। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে, আর আমার নতুন রেসিপি দেখতে তোমরা যদি পছন্দ করো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।